তোর স্বামী তো কিছু কম কামায় নিকো, তোরা তো অন্য কারোর পয়সা খাস নিকো, তাইলে কেন শুধু শুধু জি হুজুরি করিস? হ্যাঁ, একবার স্বামীর কথা সন্তানের কথা তো ভাবতে পারিস। তারা কি ভাবছে বল দেখিনি? হ্যাঁ, তোর সন্তান যদি সারা জীবন তোকে জি হুজুরি করতে দেখবে, তাহলে তোকে সম্মান করতে শিখবে। দেখো, আমাদের বাড়িতে যা চলছে এটা আমার মনে হয় না থামবে বলে। সবসময় আগুন জ্বলছেই আর কি, প্রস্তুত আগুন জ্বলে, শুধু একটু ঘিয়ের অভাব। ব্যাস, ঘিটা পড়ে গেলে তো হয়ে গেল, আর থামবেই না। আর কথা বাড়াতে চাই না, আমার এমনিতেই ওখানে 10টার মধ্যে পৌঁছানোর কথা। আসলে ওরা তো বাইরের, আমি ঠিক টাইমে না গেলে ওরা খুব অস্বস্তিতে পড়বে আর কি। সকালবেলা উঠে সেজে গুজে বরের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। বাড়িঘর কে পরিষ্কার করবে, কে রান্না করবে তার কোনো ঠিক নেই। মা, আমি 2-3 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। এসে আমি সবকিছু করে দেবো। হ্যাঁ, তোমার দয়া গো। যখন তোমার মনে হবে দয়া করে রান্না করবে, ততক্ষণ আমরা বসে থাকবো। আজ থেকে কঙ্কাবতী আর এবারই রান্না করবে না। আজ থেকে কঙ্কাবতী আর এবারই রান্না করবে না। কি বলছো তুমি? তুমি যেটা শুনেছো সেটাই বলেছি। আজ থেকে কঙ্কাবতী এবারই রান্না করবে না। আবার রাধুনিদের খবর দাও, তাদেরকে ফিরে আসতে বলো। এই বাড়ি থেকে তোমরা যখন যার ইচ্ছে চলে যেতে পারো, কাউকে কিছু না জানিয়ে। আর যখন ও একটা কাজে যেতে চাইছে, তখন তোমাদের বলে যেতে হবে। কেন? ও তো আমার সাথে যাচ্ছে। আর আমার মনে হয় শুধু মামনিকে আর বাবাকে বলাটাই যথেষ্ট। উপল, আপনি কি যাবেন? আমার মনে হয় আপনি একাই চলে যান। না, আসলে আমারই তো ভুল। আমার কালকে সত্যি তো বাড়ির কাউকে বলা হয়নি। আমি যদি চলে যাই এখন, তাহলে বকুন্দা মামুনি ওদের উপর সত্যি অনেক কাজের চাপ পড়ে যাবে। আপনি বরং ছুটিদের একটু বুঝিয়ে বলবেন, ওরা বুঝে যাবে। নতুন বউ, তুই যদি এখন ঘরে থাকতে চাইবি না, আমি তোকে ঘরে থাকতে দেবো না, এই কথা আমি বলে দিলুম। রান্না করার জন্য তোমাকে হেতে আমি থাকতে দেবো নি। অনেক দেরি হয়ে যাচ্ছে, চাঁদ বাবার সঙ্গে বেরিয়ে পড়ো, অনেক সময় নষ্ট হয়ে গেছে। তোমার ছোট বোন আর তার স্বামীর জীবনে আজকে একটা বিশেষ দিন, সেই দিনে তোমাদেরকে তারা চেয়েছে, তোমরা যাবে না গো? শ্বশুর বাড়ির সব লোকের প্রতি তোমাদের এত দায় আছে, আর ছোট বোনের স্বামীটা কি বানের জলে ভেসে এসছে, তাদের প্রতি তোমাদের কোনো দায় নেই গো? তারা তোমাদের ভালোবাসে নেই? বগ্ন আর আমি ঠিক রান্না বান্না সব সামলে নেবো। হ্যাঁ, কেন চালিয়ে নেবে মামনি? না, আমায় উত্তর দাও। এই বাড়ির সবার খাওয়ানোর দায়িত্ব কি তোমাদের দুজনের বা বকুন্দার? কেন হবে তা? এটা কি কোনো শর্ত নাকি? আমায় বলো, আমায় জানতে হবে। আর যদি কোনো শর্ত হয় এটা এবারই, তাহলে এই শর্তটা ইমিডিয়েটলি রিভাইজ করা উচিত। যারা প্রত্যেক মুহূর্তে সবার কাছে বাধা দেবে, প্রাথমিকভাবে তাদের এটা জানা দরকার যে নিজেদের কাজটা নিজেদের করতে পারাটাও সম্মানের। যারা নিজেদের কাজের জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকে, তাদের অন্যদের ছোট করাটা মানায় না। একদম করবে না তুমি, আমি বলে গেলাম। তুমি, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার বেরোতে হবে। কি হলো? আমার হাতে কিন্তু সময় নেই, বলছি না। আর বারবার এক কথা বলতে আমি পছন্দ করি না। আসছি মামুনি। স্বামী যেটা নিয়ে যাচ্ছে সেটাই যাবে, আর যখন ফিরতে বলবে তখনই তার সাথে ফিরে আসবে। কেমন? ও চাঁদ বাবা, নতুন বউ সকাল থেকে কিছু মুখে কাটে নেকো। হ্যাঁ, তুমি বাইরে নিয়ে গিয়ে ওকে একটু খাইয়ে দে, নইলে মেয়েটার পিত্তি পড়ে যাবে। যা মা, যা, দের করিস নি, যা 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 যা। দুর্গা 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 দুর্গা। অতনুকুণ্ডু কি আছে? চলে এসো। এইভাবে আগে কখনো অডিশন দিইনি তো,
আমাকে মনে হচ্ছে ওখানে গিয়ে আমার গলা থেকে স্বর বেরোবে না। এসব বাজে কথা বলো না তো। এসব কথা বলার জন্য কিন্তু আমরা চাকডোবা থেকে এখানে আসিনি। আর শুধু আমি একা তো না, কাকুন্দি সমুদ্রদা দুজনেই তো কষ্ট করে এসেছে। সমুদ্রদা তো তোমার জন্য এখানেই পড়ে আছে। আর কাকুন্দিকে দেখো, ও সংসারে সব কাজ ফেলে এখানে চলে এসেছে, আর তুমি তার এই প্রতিদান দিচ্ছ। না ছুটি, এইভাবে বলো না। আরে, ও যেটা ফিল করছে ও সেটাই বলছে। আসলে গানটা গাইবে বলে হয়তো নার্ভাস লাগছে, কিন্তু নার্ভাস হওয়ার কোনো কারণ নেই সর্বজিৎ। ওয়ান্স ইউ স্টার্ট ইট, দেখবে তখন এই নার্ভাসনেস চলে গেছে সব। শুধু মানুষটার আমার সঙ্গেই এমন আঁকছে, শুধু আমাকেই দেখতে পারে না। দেখো, আমার বোন, আমার বোনের বর, তাদের সঙ্গে কত ভালো ব্যবহার করছে, একদম নিজে দাদার মতন কথা বলছে। বেশ, ঠিক আছে, আমার সঙ্গে না হয় তুমি ভালো ব্যবহার নাই করলে, কিন্তু আমার বোন আর বোনের বরকে এত যত্ন করছো, এত খেয়াল রাখছো তাদের, সেই জন্যই আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। অবশ্য আমার সাথেও তুমি যে একেবারে ভালো ব্যবহার করো না তা নয়। একদিন কি যে হয় তোমার, তখন সব ভুলে গিয়ে এমন করে কথা বলতে শুরু করো, আমার মনে হয় বুঝি সায়নীকে বলা কথাগুলো আমাকে বলছো। তখন আমি ভুলতে বসি যে এই কথাগুলো শোনার অধিকার আমার নেই। তোমার বলা কথাগুলো সত্যি বলে মনে প্রাণে বিশ্বাস করে আঁকড়ে ধরি, যেমন কালকে ভেবেছিলাম। এই কাকুন্দি, তুই আবার কি ভাবছিস? ভাবছি না, কিচ্ছু ভাবছি না। ছুটি, তোমার দিদি সকালবেলা কিছু খেয়ে আসেনি, জিজ্ঞেস করো কি খাবে, আমি নিয়ে এসে দেবো। বালাই ষাট, তুমি থাকতে আমি কেন জিজ্ঞেস করতে যাব? ও, তোমার কোথায় জানা নেই যে উনি আমার কোনো কথাই শোনেন না। এই কাকুন্দি, তুই নাকি সমুদ্রদার কোনো কথাই শুনিস না? সমুদ্রদা কই, তুমি আমার সামনে বলো তো, দেখি কেমন না শুনি। শুধু শুধু ওদেরকে মিথ্যে কথা বলছেন কেন আপনি? কোন কথাটা শুনি না আপনার? কাকুন্দি, কিছু মনে করো না, একটা কথা বলবো? বাবা, তুমি আবার এত জিজ্ঞেস করছো? তুমি আবার কোনদিন কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলো শুনি। না মানে আমি বলতে চাইছিলাম, এই তোমরা এইভাবে আপনি আপনি করে কেন কথা বলো?